বন্ধুরা, এখন আমরা উপস্থিত আছি ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার জগদ্দলে এখানে জগদ্দল মুসলিম কবরস্থান এবং এখানকার সুন্দর মনোরম দৃশ্যগুলো, প্রকৃতির দৃশ্যগুলো এবং এখানকার সমস্ত দৃশ্যগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা সকলেই ধীর স্থিরভাবে দেখতে থাকুন। আমি জগদ্দল যে কবরস্থান আছে সেই কবরস্থানের ভিতরে এগিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য, এবং পাশে বেশ কিছু আল্লাহর ওলিদের মাজার আছে, সেগুলোও আমি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হলো উত্তর 24 পরগনা জেলার জগদ্দলে অবস্থিত মুসলিম কবরস্থান। মাশাআল্লাহ, কত সুন্দর দেখেন কবরস্থানটা। বন্ধুরা, এই যে কবরস্থানে যাওয়ার জন্য অজুখানা আছে, এখানে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে, বসার জায়গাও আছে এবং আশপাশে কত কবর আছে। এবং বিশেষ করে এখানে যে 6-7 জন আল্লাহর ওলির মাজার আছে, সেই মানে ওলিদের মাজারের পাশেই এই কবরস্থানগুলি অবস্থিত এবং খুব সুন্দর জায়গা একেবারে। যে কবরস্থান, এখানে কোনো ভয় ভীতির কোনো কারণ নেই। কবর এবং মাঝখান দিয়ে রাস্তা, বসার জায়গা, নারী পুরুষ সর্বস্তরের মানুষজন এখানে আসে, এসে যে যার আত্মীয়ের জিয়ারত নিজেরাই করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কটা পুরুষ নারী দাঁড়িয়ে আছে, ওরা জিয়ারত করলো এবং কত সুন্দর করে এই কবরস্থানটা সাজানো আছে। দেখতে পাচ্ছেন ফুলের গাছ টাছ লাগিয়ে রেখেছে। ভয় করা বা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। মাশাআল্লাহ, বলা হয়ে থাকে পৃথিবীতে সবথেকে নিরাপদ জায়গা হলো কবরস্থান। সেই কবরস্থানে দেখেন এক একজন জিয়ারত করছে, কেউ কেউ বসে আছে। এটা জগদ্দল উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। বন্ধুরা, এখানে আসলাম এবং এসে সত্যিকারের এই জায়গাটা আমাদের কাছে আকৃষ্ট করলো, আমাদের ভালো লাগলো মাশাআল্লাহ। তাই আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরছি, আপনারা সকলেই দেখতে থাকুন। কত সুন্দর জায়গা, মনোরম দৃশ্য, মনোরম জায়গা, শান্ত মনোরম পরিবেশ, মাঝে মাঝে বসার জায়গা, মাঝখান দিয়ে রাস্তা করা আছে। চারিদিকে রাস্তা, শুধু মাঝখান দিয়ে নাই, চারিদিকে রাস্তা। সন্ধ্যা হব হব ভাব, সেই মুহূর্তের ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। ট্রেনের পাশে ট্রেনের লাইন আছে। জগদ্দল উত্তর 24 পরগনা জেলা এবং অবস্থিত এই কবরস্থানগুলো দেখেন একেবারে রাস্তা লাগোয়া, মানে পুরো কবরস্থানটা এটা মুসলিম কবরস্থান। কবরস্থানে আমাদের গ্রামে যেরকম এক নাগাড়ে কবরস্থানের ভিতরে কোনো রাস্তা বা কিছু নাই গো, কিন্তু এখানে কত সুন্দর এই কবরস্থানগুলো। কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা আছে, বসার জায়গা আছে। তারপরে যে যেরকম কবরস্থানে আসে, এসে এখানে জিয়ারত করতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন হাজার হাজার মানুষ এই কবরস্থানে শুয়ে আছে। তাদের ভিডিওগুলো আমি, তাদের এখানকার দৃশ্যগুলো সরাসরি আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি। হাজার হাজার মানুষ এই জায়গাতে শুয়ে আছে এবং লাইটের ব্যবস্থা আছে। রাতে দিনে কোনো সমস্যা নেই, যে যখন ইচ্ছা তখন আসতে পারে, এসে নিজেদের কবরগুলো জিয়ারত করতে পারে, দেখতে পারে, জিয়ারত করতে পারে, কোনো সমস্যা নাই। এবং বিভিন্ন রকম গাছগাছালি এখানে লাগিয়ে রেখেছে, বিভিন্ন রকম ফুলের গাছ এবং অন্যান্য গাছ এখানে লাগানো আছে। লাইট দেওয়া আছে, রাস্তা আছে, বসার জায়গা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা, এত সুন্দর আমাদের মানে ভালো লেগেছে, যার ফলে আমি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। এটা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল। এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের পাশেই এই মুসলিম কবরস্থানটা অবস্থিত। এই কবরস্থানের ভিডিওটা আমি আপনাদের কাছে করলাম, তুলে ধরলাম, যেহেতু আমাদের সত্যিকারের খুবই ভালো লেগেছে।
মানে কবরস্থানে এরকম মানে আলোর ব্যবস্থা, পাকা ঢালাই রাস্তা, এবং এখানে মাঝে মাঝে বসার জায়গা, কত সুন্দর, একেবারে মনোরম শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য। কিছু মানুষ এখানে আসে, তারা জিয়ারত করে, আবার কিছু এখানকার স্থানীয় লোক তারা মানে সামনে বসার জায়গা আছে, রাস্তার যে রাস্তাগুলো করা আছে সেই রাস্তার পাশেই বসার জায়গা আছে, সেই বসার জায়গায় বসে আছে, তারা গল্পগুজব করছে। মাশাল্লাহ, খুব সুন্দর জায়গা, ভালো লেগেছে, অনেক বড়ই কবরস্থান। বন্ধুরা, চারিদিকে ঘুরিয়ে যদি আমি দেখাই আপনাদের, অনেক বড় কবরস্থান। এই কবরস্থানের পাশে কয়েকজন আল্লাহর ওলির মাজার আছে, সেই অনেক বড় কবরস্থান, অনেক বড় কবরস্থান। আমি পুরো যদি ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে, তাই এক জায়গা দিয়ে আপনাদের সকলকে আরেকবার দেখাচ্ছি। পুরো কবরস্থানটা আপনারা সকলেই দেখুন, অসংখ্য কবর আছে, হাজার হাজার কবর, এবং কবরের ভিতরে একেবারে জিয়ারত করা, ঘোরা, একেবারে খুব সুন্দর জায়গা। মাশাল্লাহ, ভালো লেগেছে আমাদের কাছে, তাই আপনাদের কাছে এটা ভিডিও আকারে তুলে ধরলাম। আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।